রাগের মাথায় হুট করেই বাসা চেঞ্জ করাটা আমার জীবনের বড় একটা ভুল ছিল, যেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। নতুন বাসায় ওঠার পর থেকেই আমি আছি মহাবিপদে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি যেদিন প্রথম জানতে পারি যে আমি মা হতে চলেছি, তার বেশ কিছুদিন পর আমাদের বাসায় চুরি হয়, তাও আবার গেটের তালা ভেঙে দিনের বেলাতে। যদিও বাসায় আমরা কেউ ছিলাম না, বাট আশেপাশে প্রত্যেকটা ফ্ল্যাটে লোকজন ছিল, ইভেন কেয়ারটেকারও ছিল। আমার রাগটা ঠিক সেই জায়গাটাতেই কাজ করেছে, যে কেয়ারটেকার থাকা সত্ত্বেও দিনের বেলা একটা বাসায় কিভাবে চুরি হয়। আর সেই রাগ থেকেই আমরা 3 দিনের মাথায় অন্য একটা বাসা ঠিক করে তারপর বাসা চেঞ্জ করে ফেলি। আগের বাসা চেঞ্জ করে নতুন বাসায় ওঠার পর থেকেই শুরু হয়ে যায় আমার কষ্টের দিনগুলো। আমরা নতুন যেই বাসায় উঠেছি সেটা 12 তলার একটা বিল্ডিং, আর আমরা উঠেছি 6 তলার একটি ফ্ল্যাট। বাড়ির কাজ এখনো চলছে, যার কারণে লিফট এখনো ইনকমপ্লিট। আর আমার প্রবলেমটা হয়েছে ঠিক এই জায়গাটা। যেহেতু আমি আর আগের মতো নেই, আমার ভিতরে আরো ছোট্ট একটা দেহ বড় হচ্ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই সময়টাতে কিন্তু অনেক কিছুই বেঁচে চলতে হয়, সব সময় হাসি খুশি থাকতে হয়, আবার সাবধানতা অবলম্বন করে একটু হাঁটা চলাও কিন্তু করতে হয়। কিন্তু এই বাসায় আসার পর থেকেই হাওয়া বাতাস গায়ে লাগিয়ে হাসি খুশি ভাবে একটু হাঁটাচলা করা তো আমার জন্য অমাবস্যার চাঁদ হয়ে গেছে। এতগুলো সিঁড়ি বেয়ে নিচে নামা অথবা ছাদে যেয়ে একটু হাঁটাচলা করা এই সময় আমার জন্য অনেক টাফ, যার কারণে বাসায় 4 দেয়ালের মাঝখানে বসেই আমাকে হাসি কান্নার মধ্যে সময় পার করতে হচ্ছে। আজকে বাপ্পিকে অনেক কষ্টে রাজি করিয়ে একটু নিচে হাঁটতে নেমেছি। সময়টা কিন্তু ভালোই ছিল, দুইজন মিলে অনেক এনজয় করেছি, আমি অনেকক্ষণ হাঁটাচলা করেছি। বাট বাসায় যাওয়ার পর কিন্তু আমার সেই খুশিটা ছিল না, অনেক পেইন হচ্ছিল। সত্যি কথা বলতে, বাসা চেঞ্জ করার আগে এই বিষয়গুলো কিন্তু আমার মাথায় একেবারেই ছিল না। যেহেতু আমাদের বাসায় চুরি হয়ে আমাদের এত বড় ক্ষতি হয়ে গেছে, সেহেতু এই বিষয়গুলো কারো মাথায় ছিল না। আমি যদি বাসা চেঞ্জ করার আগে একটা বারও এই বিষয়টা নিয়ে ভাবতাম, তাহলে এখন আর আমাকে এত কষ্ট পেতে হতো না। এজন্যই রাগের মাথায় কোনো কিছুই করা উচিত না। যে কোনো বিষয় নিয়ে ঠান্ডা মাথায় আগে ভালো মতো চিন্তা ভাবনা করে তারপর সেই কাজটা করা উচিত। আমি প্রতিবারই রাগের মাথায় হুটহাট করে একটা কাজ করে ফেলি, আর পরবর্তীতে সেটা নিয়ে অনেক ভুগতে হয় আমাকে। বাট তারপরেও রাগের সময় নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি না। আমার মতো কে কে আছেন যারা রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারেন না? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।